নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আপেল চাট রেসিপি। এটা কোনো নতুন রেসিপি না, প্রায়শই অনেকেরই জানা, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো এবার দেরি না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আপেল চাট বানাবার জন্য সবার প্রথমে আমি আগে একটা মশলা তৈরি করে নিয়েছি। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো বিট নুন বা কালো লবণ, নিয়ে নিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মধু। আমি এখানে বিট নুন বা গোলমরিচের গুঁড়োটার পরিমাণটা এখানে বলছি না, আপনাদের যতটা পরিমাণ ততটা ব্যবহার করবেন। ঝাল যে যতটা পরিমাণে পছন্দ করেন সেইভাবেই কিন্তু গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম একটা পাতি লেবুর স্লাইস করে কেটে নেওয়া রস, মোটামুটি 1 চা চামচের মতো আমি রস এখানে ব্যবহার করেছি। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা তৈরি করে নিয়েছি, এবার পাত্রটাকে এক সাইডে রেখে দিলাম। এবার আপেলগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমেই নিয়েছি একটা লাল আপেল। এবার আপেলটাকে মাঝ বরাবর কেটে নিয়ে মাঝখানে যে শক্ত অংশটা বা বীজের অংশটা আছে সেটাকে সাইড থেকে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। দেখুন মাঝখানের অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে আমি আপেলগুলোকে কেটে নিচ্ছি। একইভাবে পুরো আপেলটাকে কেটে নেব। পুরো আপেলটাকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি একটা গ্রিন আপেল। এই আপেলটাকেও একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই নয় যে গ্রিন আপেল ছাড়া কিন্তু আপেল চাট তৈরি হবে না। আপনারা চাইলে শুধু গ্রিন আপেল দিয়েও চাটটা তৈরি করতে পারেন বা শুধু লাল আপেল দিয়েও কিন্তু আপেল চাটটা তৈরি করে নিতে পারেন। এটাকেও একইভাবে মাঝখানের অংশটাকে কেটে বাদ দিয়ে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। অনেক সময় বাড়িতে বাচ্চারা এরকম ফল খেতে কিন্তু একদমই পছন্দ করে না, তাদের জন্য যদি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এরকম একটা চাট মশলা দিয়ে তৈরি করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় ছোট থেকে বড় সবারই পছন্দের হয়ে উঠবে। সমস্ত আপেলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আপেলগুলোকে যে পাত্রের মধ্যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে পুদিনা পাতার ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে আপেল চাট। একদম চটপটা, খেতে কিন্তু দারুণ টেস্টি। এখানে আমি কোনো রকম কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্সের ব্যবহার করিনি, যেহেতু ছোট বাচ্চার জন্য তৈরি করছি সেই জন্য আমি এখানে ঝালের পরিমাণটা একদমই কমের ব্যবহার করেছি। দেখুন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের চটপটা আপেল চাট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।